আসসালামু আলাইকুম। সামনেই রমজান মাস। সমগ্র মুসলিম বিশ্ব এই রমজান মাসের জন্য অপেক্ষা করে থাকেন, কারণ এই মাসে সবাই চান নিজেদেরকে সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করতে এবং অনেক বেশি মোনাজাত করতে। আমরা যারা ডাক্তার তাদের কাছে অনেক সময় লিভারের রোগীরা রোজা রাখতে পারবেন কিনা বা কিডনি রোগীরা রোজা রাখতে পারবেন কিনা এমন অনেক রকমের সমস্যা নিয়ে আসেন। লিভারের ডাক্তার হিসেবে আমি আজকে কথা বলবো লিভারের রোগীদের রোজা রাখার নিয়ম কানুন, কোন রোগীরা রোজা রাখতে পারবেন, কারা পারবেন না, এবং রোজা রাখলে তারা কি ধরনের খাদ্য গ্রহণ করবেন এই বিষয় নিয়ে। আমি ডাক্তার মোসাম্মদ রোকসানা বেগম, সহকারী অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আমরা কাজ করি লিভারের পেশেন্ট নিয়ে। লিভারের বিভিন্ন রকম পেশেন্ট আমাদের কাছে আসে। এর মধ্যে কিছু আছেন যারা রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিছু আছে যারা রোজা রাখার ফলে উপকৃত হবেন, এবং কিছু ক্যাটাগরি রোগী আছে যারা আসলে রোজা রাখতে পারবেন না। আমরা আসলে এই জিনিসগুলি আজকে আলোচনা করব। প্রথমেই আসি কি ধরনের লিভারের রোগী আমাদের কাছে আসে এবং তাদের জন্য কি দিক নির্দেশনা সেটা নিয়ে। লিভারের রোগী বলতে আমরা সাধারণত বুঝি রোগী জন্ডিস নিয়ে আসছে কিনা। জন্ডিস লিভারের রোগের প্রধান লক্ষণ, এটা আমরা সবাই জানি। তো যে সমস্ত রোগীরা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস নিয়ে আসছেন, অর্থাৎ খুব রিসেন্টলি তাদের জন্ডিস হয়েছে, পেটে ব্যথা হয়েছে, জ্বর ছিল, খাবার দাবারে কোনো অরুচি নাই, এই ধরনের রোগীগুলিকে বলা হয় অ্যাকিউট হেপাটাইটিস অথবা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। এই ধরনের জন্ডিসের রোগীদের সাধারণত ডিপ জন্ডিস থাকে, প্রচন্ড বমি থাকে, খাবার দাবারে একেবারেই অরুচি থাকে না। তাহলে এইরকম অ্যাকিউট হেপাটাইটিসের রোগীরা সাধারণত রোজা রাখতে পারবেন না বলেই আমরা রিকমেন্ড করি, কারণ এই ধরনের রোগীরা রোজা রাখলে পরবর্তীতে লিভারটা আরো বেশি জটিলতার সম্মুখীন হবে এবং তাদের শারীরিকভাবে ক্ষতি হবে। তবে এই রোগীরা যদি সাধারণত অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যেই ইমপ্রুভ করে যায়, ইমপ্রুভমেন্টে চলে যাওয়ার পরে তারা আবার রোজা রাখতে পারবেন। কাজে তাদের একেবারে হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। আর এই ধরনের রোগীরা যে রোজা রাখতে পারবেন না, এটা আসলে ইসলামিক ধর্মমতেও স্বীকৃত যে তারা পরে এই রোজাগুলি করে ফেলতে পারবেন। এরপরে আসি, এটা তো গেল অ্যাকিউট কন্ডিশন, যাদের খুব রিসেন্টলি জন্ডিস ডেভেলপ করেছে তাদের ক্ষেত্রে আমরা আসলে নিষেধই করি। কিন্তু যে সমস্ত রোগীরা ক্রনিক হেপাটাইটিসে ভুগছেন, যেমন হেপাটাইটিস বি ভাইরাসের রোগী, হেপাটাইটিস সি ভাইরাসের রোগী আমাদের জন্য অত্যন্ত কমন। এরকম হেপাটাইটিস বি ভাইরাস অথবা সি ভাইরাস নিয়ে যারা ভুগছেন, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন, দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, তারা বেসিক্যালি নর্মাল লাইফ লিড করেন এবং তাদের কোনো কমপ্লিকেশন থাকে না, লিভারের বিশেষ কোনো ঝামেলা থাকে না। এই হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাসের রোগীগুলো কিন্তু স্বাভাবিকভাবে অন্য সাধারণ মানুষের মতো রোজা রাখতে পারবেন। তাদের রোজা রাখার ব্যাপারে একেবারেই কোনো প্রকার কোনো নিষেধাজ্ঞা নেই। এরপরে আসি লিভার সিরোসিসের পেশেন্টের ক্ষেত্রে। লিভার সিরোসিসের পেশেন্টগুলিকে সাধারণত 2 ভাবে ক্যাটাগরাইজ করা হয়। এক ধরনের ক্যাটাগরির পেশেন্ট আমরা ডাক্তারি পরিভাষায় বলি চাইল্ড প্লাগ এ গ্রুপের পেশেন্ট। এই ধরনের পেশেন্টের পেটে পানি থাকে না, পায়ে পানি থাকে না, জন্ডিস থাকে না, অজ্ঞান হয়ে যাওয়ার হিস্ট্রি থাকে না। এই গ্রুপের রোগীরা যারা আসলে লিভার সিরোসিসে ভুগছেন কিন্তু প্রাইমারি স্টেজে আছেন, চাইল্ড প্লাগ এ স্টেজে আছেন, এই ধরনের রোগীরাও কিন্তু কোনো প্রকার কোনো বাধ্যবাধকতা ছাড়াই স্বাভাবিক নিয়মে রোজা রাখতে পারবেন। কিন্তু তাদেরকে একটু ডাক্তারের ক্লোজ ফলো আপে থাকতে হবে, যেহেতু তারা অলরেডি সিরোসিস ডেভেলপ করে গেছেন। তাহলে তাদের লিভার ফাংশনটা একটু রুটিনলি চেক করতে হবে, ব্লাড সুগার কমে যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু তাদের রোজা রাখার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই, তারা নির্দ্বিধায় রোজা রাখতে পারবেন। এর পরের গ্রুপের সিরোসিসের রোগীরা হচ্ছে সাধারণত দেখা যায় যে আমরা চাইল্ড প্লাগ বি অথবা সি বলে থাকি ডাক্তারি পরিভাষায়। আপনারা সাধারণভাবে মনে রাখতে পারেন যে সমস্ত সিরোসিসের রোগীদের অলরেডি পেটে পানি চলে এসেছে, অ্যাসাইটিস ডেভেলপ করে গেছে, জন্ডিস আছে, অজ্ঞান হয়ে যাওয়ার হিস্ট্রি আছে, এই ধরনের সিরোসিসের পেশেন্টরা কিন্তু রোজা রাখতে পারবেন না। তাহলে যারা অ্যাডভান্সড লিভার সিরোসিসে ভুগছেন অথবা অ্যাডভান্সড লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সারের দিকে চলে গেছেন, তারা রোজা রাখতে পারবেন না এবং তাদেরকে ডাক্তারের ক্লোজ ফলো আপেই থাকতে হবে। লিভার ক্যান্সারের রোগীরাও যারা এরকম অ্যাডভান্স সিরোসিস ছাড়াই লিভার ক্যান্সার হয়েছে, লিভার ফাংশন ভালো আছে, সেই সমস্ত লিভার ক্যান্সারের রোগীরাও কিন্তু রোজা রাখতে পারবেন। কিন্তু লিভার ক্যান্সারের রোগীদের আবার খুব তাড়াতাড়ি ব্লাড সুগার কমে যাওয়ার প্রবণতা থাকে, এটার দিকে খেয়াল রেখে তাদেরকে রোজা রাখতে হবে। তাহলে এই গেল যে আমরা কাদের রোজা রাখতে পারবে এবং কারা পারবে না।
এর পাশাপাশি লিভারের একটা গ্রুপের পেশেন্ট আছে যারা আসলে রোজা রাখার ফলে উপকৃত হবেন। এই গ্রুপের রোগীরা কারা? যারা ফ্যাটি লিভারে ভুগছেন। ফ্যাটি লিভারের রোগীরা কারো স্বাস্থ্য অনেক ভালো হয়, কারো শুকনা স্বাস্থ্যের পরেও ফ্যাটি লিভারে ভোগেন। এখানে স্বাস্থ্য কার কেমন এটা মেইন ইস্যু না, মেইন ইস্যু হচ্ছে যে যদি তারা ফ্যাটি লিভারে ভোগেন, সেটা স্বাস্থ্যবান হোক অথবা কম স্বাস্থ্যের অধিকারী হোক, সবাই রোজা রাখলে ফ্যাটি লিভারের দিক থেকে উপকৃত হবেন এবং তাদের ফ্যাটি লিভারের রেটটা কমে আসবে। সুতরাং ফ্যাটি লিভারের রোগীদের জন্য রোজা আসলে একটা তাদের রোগ কমানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। তাহলে এই গেল আমরা কখন কাদেরকে রোজা রাখতে বলবো, কাদেরকে বলবো না। তাহলে লিভারে কিছু রোগী রোজা রাখতে পারবেন, কিছু রোগী রোজা রাখতে পারবেন না। এখন যারা রোজা রেখেছেন তাদের খাদ্য অভ্যাস কিরকম হবে, এটা আসলে লিভারের রোগী যারা রোজা রাখছেন তারা এবং সাধারণ মানুষ সকলের জন্য একইভাবে প্রযোজ্য যে আমাদের রোজা রাখার পরে কি ধরনের খাদ্য গ্রহণ করতে হবে। আমাদের দেশের ট্র্যাডিশন অনুসারে আমরা দেখি যে আমরা আসলে রমজান মাসে অত্যন্ত বেশি পরিমাণে রিচ ফুড গ্রহণ করি, ফ্রাইড ফুড গ্রহণ করি। সন্ধ্যার সময় ইফতারে আমরা প্রচুর পরিমাণে ভাজা পোড়া আইটেম রাখি এবং রিচ ফুডের আধিক্য দেখা যায়। কিন্তু আসলে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে রিচ ফুড না, আমাদেরকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে, ব্যালেন্সড ডায়েট গ্রহণ করতে হবে। কাজে আমরা যখন ইফতার করব অথবা সেহরি করব, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে খাদ্যের সকল উপাদান সমানভাবে বডিতে যতটুকু প্রয়োজন সেগুলো সবগুলা এই খাদ্যের মধ্যে আছে কিনা। তাহলে প্রচুর ফ্রেশ ফ্রুটস, প্রচুর ভেজিটেবলস, প্রচুর ফ্লুইড এটা আমাদেরকে অবশ্যই খাদ্যের মধ্যে রাখতে হবে। কিছু প্রোটিন, কিছু কার্বোহাইড্রেট রাখতে হবে। তার সাথে মনে রাখতে হবে যে যেহেতু সারাদিন না খেয়ে থাকা হয়, ডিহাইড্রেশনের একটা চান্স থাকে। ইফতারের পর থেকে সেহরির আগে পর্যন্ত বারবার ফ্লুইড নিতে হবে যেন এই ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করা যায়। সাথে চা, কফি এগুলো অ্যাভয়েড করাই ভালো, কারণ এটাতে ইউরিনেশন বেশি হয়, ডিহাইড্রেশনের চান্সটা বাড়ে। এর সাথে সাথে মনে রাখতে হবে যে আমরা কি কি ওষুধ গ্রহণ করছি ডাক্তারের সাথে পরামর্শক্রমে, সেই ওষুধগুলি ইফতারের পরে এবং সেহরির সময় কিভাবে গ্রহণ করব এটা জেনে নিতে হবে। তাহলে আমরা রমজান মাসে অবশ্যই ইবাদত করব। যারা রোজা রাখতে পারছি তারা তো করবই, যারা রোজা রাখতে পারছি না রোগের কারণে তারাও ইবাদত করব। ইবাদত কিন্তু কখনো বিফল হয় না, রমজান মাসে তো আরো বেশি হয় না। তাহলে আমরা যেভাবে নিয়ম সেভাবে নিয়ম মেনে রোজা রাখবো, সবাই সুস্থ থাকবো এবং অবশ্যই সৃষ্টিকর্তার কাছে সবার ভালোর জন্য প্রার্থনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।